গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল থাকবে, আর রাজনৈতিক দল থাকলে রাজনৈতিক দলের নেতা থাকবে। আর সেই রাজনৈতিক দলের নেতা কেমন হবেন? রাজনৈতিক দলের নেতা আদর্শে, শিক্ষায়, রুচিতে অধিকাংশের গ্রহণযোগ্য হবেন। নেতা কিভাবে নির্বাচিত হবে? নেতা যারা নির্বাচন করবেন তাদের সংখ্যাগরিষ্ঠ অংশের ভিত্তিতে নির্বাচিত হবেন। যিনি সর্বগুণে গুণান্বিত তিনিই নেতা নির্বাচিত হবেন। আরেকভাবে নেতা নির্বাচিত হতে পারে দল অথবা দেশ যখন কোনো সংকট বা বিশেষ কর্মসূচি পরিচালনা করেন, তখন দল ও দেশের সেই পরিস্থিতি মোকাবিলার জন্য নেতৃত্বের প্রয়োজন হয়, এবং এই বিষয়ে যিনি দক্ষ তিনি নেতা নির্বাচিত হবেন। আরেকভাবে নেতা নির্বাচিত হয় যারা নেতা নির্বাচিত করবেন তাদের সংখ্যাগরিষ্ঠ উপদলের দ্বারা নেতা নির্বাচিত হন। যেভাবেই নেতা নির্বাচিত হোক না কেন, প্রশিক্ষণ না নিয়ে নেতা হওয়া বাঞ্ছনীয় কিনা। কারণ আমরা দেখতে পারি পূর্বে তার পূর্বপুরুষ খুব বড় নেতা ছিলেন, তার উত্তরপুরুষ সরাসরি নেতৃত্ব গ্রহণ করলেন পড়াশোনা শেষ করে। কিংবা আমরা দেখতে পারি যে কোনো অভিজাত ঘর থেকে সরাসরি এলেন, তিনি দলের নেতৃত্ব গ্রহণ করলেন। এক্ষেত্রে বলতে হয় যে এক্ষেত্রে অনেকেই পরবর্তীকালে দলের অভ্যন্তরে কাজ করে এভাবে আসলেও অনেকেই সুনেতৃত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কিন্তু এটা ঠিক, এই ধরনের নেতৃত্ব কখনো সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। তিনি নিজের ধারণাকে দলের ধারণা, দেশের ধারণা বলে মনে করেন, এবং সহনেতৃত্বের কাছ থেকে যে প্রস্তাবনা আসে বা দৃশ্য শ্রাব্য মাধ্যম থেকে এবং জনগণের আন্দোলনের মধ্যে থেকে যে দাবি আসে সেটাকে তিনি বিশ্বাস করেন না এবং তিনি তাকে গ্রহণ করতে চান না। স্বভাবত কারণে দল ও জাতির পক্ষে তিনি বিড়ম্বনার কারণ হন। নেতা নির্বাচিত হওয়া উচিত যার ন্যূনতম পক্ষে সর্বনিম্ন স্তর থেকে কাজ করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, দীর্ঘ রাজনৈতিক কাজকর্মের অংশগ্রহণের মধ্যে দিয়ে, দীর্ঘ আন্দোলনের অংশগ্রহণের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং গুণাবলীগুলি অর্জন করেছেন, তার মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হলে সবচেয়ে ভালো হয়। জনগণ প্রত্যাশা করে তার নেতার আচার আচরণ কেমন হবে, নেতার পোশাক কেমন হবে, আহার কেমন হবে, বাসগৃহ কেমন হবে। এক্ষেত্রে বলতে হয় যে সেই দেশের সাংস্কৃতিক পরিস্থিতি, সেই দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই নেতার এই সব নির্বাচন করা উচিত এবং নেতা সেইভাবে জীবনযাপন করা উচিত। গ্রিক দার্শনিকদের চিন্তার আলোকে আজকে আমাদের শাসক কিভাবে হবে সেটা আমরা প্রত্যাশা করতে পারি। হয়তো আজ থেকে 2500 বছর আগের যে কথা তার সঙ্গে সম্পূর্ণভাবে মিল না রাখলেও বর্তমানেও যে প্রাসঙ্গিক অংশটুকু আছে সেটুকু আমরা গ্রহণ করতে পারি। নেতা বা শাসক অবশ্যই সুদার্শনিক হবেন, দেশ কাল সম্পর্কে, পারিপার্শ্বিকতা সম্পর্কে, দেশের সমস্যা সম্পর্কে যার সম্যক ধারণা আছে এবং দেশ জাতিকে তিনি সংকটকালে উত্তরণ ঘটাতে পারবেন এবং দেশ জাতি যে গৌরবোজ্জ্বল দিকগুলি অর্জন করেছেন সেই অর্জনগুলিকে তিনি সংরক্ষণ করতে পারবেন, এই প্রত্যাশা দেশের জনগণ করে। সহশাসক কেমন হবেন? সহশাসক অবশ্যই হবেন মূল শাসক বা নেতার চিন্তাধারা অনেকটা কাছাকাছি। সেনাপতিগণ, আধিকারিকগণ কেমন হবেন? সহশাসকের চিন্তাধারার অনেকটা কাছাকাছি। সৈন্য সাধারণ কর্মচারীরা কেমন হবেন? সেনাপতি ও আধিকারিকদের চিন্তার অনেকটা কাছাকাছি। পরিশেষে যে কথা বলবো যে ভারতবর্ষের সুনেতৃত্বে আমাদের দেশ বিশ্বে মহান হোক এবং আমরা যে গৌরবগুলি অর্জন করেছি তা অক্ষত থাক, এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি।